কিন্তু বর্তমানের ঘরে ঘরে মা বোনরা কোরআন তেলাওয়াত করতে এতটা অনীহা প্রকাশ করে, আপনি আপনার নিজের ঘরের দিকে তাকাইলে আপনি এটার প্রমাণ পেয়ে যাবেন। বলে হুজুর কেন? কারণ আগে মুরব্বীরা যখন বাড়ি ঘরের মধ্য থেকে ফজরের নামাজ পড়ে এই বাড়ি থেকে অন্য বাড়ি গমন করতেন, সকালবেলা ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় গুনগুন গুনগুন মহিলাদের কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাইতেন। আর বর্তমানে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাবে দূরের কথা, মা বোনদার ঘরের কাছে দিয়া যখন মানুষ যায় কোরআন তেলাওয়াতের বদৌলতে নাকের আওয়াজ শোনা যায়। যায় কিনা? যায় কিনা বাবারা? আমি আমার আম্মুজিদের কাছে বলবো, মা আপনার স্বামীর কামাইয়ে বরকত নাই, আপনার ঘরের মধ্যে কামাই রুজিতে বরকত হচ্ছে না, কঠিন রোগ বালা মুসিবত আপনাদের থেকে যাচ্ছে না। আপনারা যদি আল্লাহর পক্ষ থেকে বরকত পাইতে চান, স্বামীর কামাই রুজিতে বরকত বাড়াইতে চান, কঠিন রোগ বালা মুসিবত থেকে আপনারা মুক্তি থাকতে চান, আগে যেমন ভাবে পূর্বের মুরব্বীরা ঘরের মধ্যে সকালবেলা কোরআন তেলাওয়াত করত, আপনারা এখন থেকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন। ফজরের নামাজ আদায় করে যখন আপনারা আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন, আমার আল্লাহর অজস্র নিয়ামত আপনাদের ঘরে ঘরে আসবে। কিন্তু দুঃখের বিষয়, আলেম সমাজ ছাড়া, মাদ্রাসার স্টুডেন্ট ছাড়া, তলেবুল এলেম ছাড়া, সাধারণ আমজনতা যারা, জেনারেল শিক্ষিত যারা, অথবা যারা এখনো পড়ালেখাও করে নাই, এদের মধ্যে বেশিরভাগ পাওয়া যাবে যারা কোরআন তেলাওয়াত করতে পারে না। ও বাবাজি, আপনি আখিরাত পাওয়ার জন্য দুনিয়াতে কোনো কিছু করলেন না, দামি বিল্ডিং, দামি বাড়ি, দামি গাড়ি বানানোর জন্য আপনি বিভিন্ন রকমের পড়ালেখা করলেন। হ্যাঁ করে, আপনি জেনারেল লাইনে পড়ালেখা করে ডাক্তার হওয়া জরুরি, আপনি জেনারেল লাইনে পড়ালেখা করে আপনি ইঞ্জিনিয়ার হওয়া জরুরি। বাংলাদেশের প্রত্যেকটা খাতে খাতে প্রত্যেক লেভেলের শিক্ষিত মানুষের দরকার, কিন্তু আপনাকে দুনিয়া তৈরি করার আগে সর্বপ্রথম আখিরাতকে আপনি তৈরি করা লাগবে। যদি আপনি আপনার আখিরাতকে তৈরি না করতে পারেন, অন্ধকার কবরে যাবেন, ওই কবরে আপনার কোনো উপায় থাকবে না। এই জন্য বাবাজিরা, রাসূল বলেছেন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অজস্র নিয়ামত পাওয়ার জন্য তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো। 2 নাম্বার আল্লাহর কোরআনের তেলাওয়াত করো। 3 নাম্বার দুনিয়ার জমিনে বেশি বেশি দান সদকা করো। 4 নাম্বার তোমরা গুনার রাস্তা ছেড়ে দিয়ে ইবাদতে মনোযোগী হয়ে যাও, তাহলে তোমরা আল্লাহ পাকের অজস্র নিয়ামত পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে বুঝতে পারলাম এই কোরআন তেলাওয়াতের আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার জন্য অনেক ফজিলত, অনেক বরকত। রাসূল, আমরা তো অনেকে কোরআন তেলাওয়াত করতে পারি না। রাসূল বলতেছে কাল হাসরের ময়দানে ফুলসেরাতের পাড়ে এক একটা মানুষকে কোরআন তেলাওয়াতের ব্যাপারে প্রশ্ন করা হবে, কোরআন তেলাওয়াতের ব্যাপারে। আমার হুজুর আলোচনার ধারাবাহিকতায় কবরের মধ্যে 3টা প্রশ্ন এবং হাসরের ময়দানের 5টা প্রশ্নের ব্যাপারে কথা বলেছে। ফুলসেরাতের পাড়ে যাইয়া প্রত্যেকটা বান্দাদেরকে কোরআন তেলাওয়াতের ব্যাপারেও প্রশ্ন করা হবে। এই কথাটা আমি গুনাহগার ছোট মানুষ আপনাদের কাছে বলে দিয়ে যায়, আমার আলেম উলামা বাবারা কথাগুলোকে জাস্টিফাই করবে। বন্ধুরে, ওই কোরআন তেলাওয়াতের ব্যাপারে আপনাকে যখন প্রশ্ন করা হবে আর যখন বলা হবে ওয়া কিরাআতিল কোরআন, বান্দা কোরআন তেলাওয়াত করার জন্য, যখন বান্দারা কোরআন তেলাওয়াত করতে পারবে না, ওই বান্দাকে প্রশ্ন করা হবে, বান্দা তুমি কেন কোরআন তেলাওয়াত করতে পারো না? বান্দা আঙ্গুল দিয়ে দেখায় দিবে, আমার মা আমারে কোরআন শিক্ষা দেয় নাই, আমার বাবা আমারে কোরআন শিক্ষা দেয় নাই। যখন সন্তানের মা বাবাকে এমন দোষারোপ করবে, ওই সন্তানের মা বাবাকে ফেরেশতাদের মাধ্যমে ফুলসেরাতের কিনারে ডাক দেওয়া হবে, ও মুসলমান, ও ইমানদারের দলেরা, হে নবীর উম্মতের দলেরা। যখন সন্তানের মা বাবাকে ফুলসেরাতের পারে ডাক দেওয়া হবে, জিজ্ঞাসা করা হবে, এ সন্তানের বাবা, তোমার সন্তান কেন কোরআন তেলাওয়াত করতে পারে না? আপনার সন্তানকে আপনি উত্তর দিবেন, আর ফেরেশতাদের কাছে আল্লাহর রহমতের ফেরেশতার কাছে উত্তর দিবেন, আমার সন্তানকে আমি কোরআন শিখাবো কোন সময়? কারণ আমার সন্তান তো কোরআন পড়তে পারে নাই। সকাল 7:30টার দিকে উঠা 5 কেজি ওজনের কিন্ডারগার্টেনের বই কান্দে লইয়া কিন্ডারগার্টেনে গেছে, কোরআন পড়ার লাগে মুক্তবে যায় নাই। আপনারা অনেকে জানেনই না, ইহুদিরা বিভিন্ন পলিটিক্স করে সকালবেলায় কিন্ডারগার্টেন প্রথা চালু করে দিয়ে আপনার সন্তানকে কোরআন তেলাওয়াত থেকে দূরে নিয়ে গেছে। আপনারা অনেকেই জানেন না।
কিন্তু রসুল বলছেন যে কোরআন তেলাওয়াতের ব্যাপারে ফুলসেরাতের কিনারে প্রশ্ন করা হবে। সন্তানের মা বাবাকে জিজ্ঞাসা করবে, আপনারা যারা এখানে আছেন সন্তানকে কোরআন শিক্ষা দেন নাই, আপনাদেরকে প্রশ্ন করা হবে তুমি তোমার সন্তানকে কেন কোরআন শিক্ষা দাও নাই? তখন বলবেন আপনি আপনার কর্মব্যস্ততায় পারেন না। আপনি কি জবাব দিবেন? যে সন্তানদের খাবারের যোগান দিতে আমি পারি নাই, আর সন্তান যেটা আমি মুক্ত পড়বে এটা আমি নাককে তেল দিয়ে ঘুমাইছি। উত্তরটা এগুলোই হবে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণের সাহাবা খাদেমুর রাসূল হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির দরবারে 10 বছর খেদমত করেছি, আমার উপাধি হয়েছে খাদেমুর রাসূল। ওই 10 বছর খেদমত করা অবস্থায় আমি আমার নবীজির জবান মোবারকে অনেক বাণী শুনেছি। নবীজির জবান মোবারককে শুনলাম, কোনো মা বাবা যদি তার সন্তানকে কোরআন না শিক্ষা দেয়, ওই সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া মা বাবার দায়িত্ব জানার পরেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তার বাবাকে ওই ফুলসেরাতের এই পার এবং ওই পারে লম্বা করে শুয়ে দেওয়া হবে। পাগুলা থাকবে একবারে, হাতগুলা থাকবে একবারে। ও মুসলমান, আপনার যেই ছেলে আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলে না, যেই ছেলে শরীরের সাথে একবার পাও লাগলে আপনাকে সম্মানের জন্য 10 বার সালাম করে, নবী আমার বলে ওই সন্তান তখন তার বাবার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাত পার হবে। আপনি একটাবার চিন্তা করেন, আপনার সন্তান যদি আপনার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাত পার হয়, আপনি কেমনে সহ্য করবেন? এখন অনেকে চিন্তা করে আমার মা বাবা আমারে কোরআন শিক্ষা দেয় নাই, তাহলে আমি আমার বাবার বুকে পাড়া দিয়া ফুলসেরাত পার হয়ে যাব। জি না, আপনি প্রাপ্ত বয়স্ক হওয়ার পর নিজ দায়িত্বে কোরআন শিক্ষা না করলে আপনি যখন আপনার বাবার বুকের মধ্যে পাড়া দিবেন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ওই ফুলসেরাতের নিচে আমার আল্লাহ হাবিয়া নামক জাহান্নামকে সাজাইছে। বাবার বুকের মধ্যে কদম রাখার সাথে সাথে বাবা সন্তান দুইজন একসাথে জাহান্নামের অতল গহ্বরে চলে যাবে। আমার রূপসদীর বাবারা, আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা সর্বপ্রথম আপনাদের সন্তানকে যে শিক্ষাই দেন না কেন, আপনি আপনার সন্তানকে আল্লাহর কালামে হাকিম কোরআন শরীফটা তেলাওয়াত করার শিক্ষা দেন। কেন? আপনি ইন্তেকাল করার পরে আপনার সন্তান মসজিদের ইমামের কাছে দোয়া চাইবে, হাফেজ সাহেবদের কাছে দোয়া চাইবে, আলেম ওলামার কাছে দোয়া চাইবে, হ্যাঁ তারাও দোয়া করবে। কিন্তু এর চাইতে বড় ইবাদত আপনার সন্তান যদি কোরআন তেলাওয়াত করে আপনার জন্য খাস করে দোয়া করে, আমার রাসূল বলেছে ওই সন্তানের দোয়া আগে কবুল করা হয়। বলে কেন? হাদিস শরীফের মধ্যে নবী আমার বলতেছে, শুনো দুনিয়ার মুসলমান, বলে কি আর রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই আমাদের মা বাবা ইন্তেকাল করার পরে আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? হাল বাকিয়া মিন বিররিয়া বুয়াইয়া শাইউন আবার রুহুমা বিহি বাদা মাউতিহিমা, আমাদের মা বাবা ইন্তেকাল করার পরে আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? নবী শিখিয়ে দেয়, হ্যাঁ দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ কি দায়িত্ব আপনি বলেন না? নবী বলে দিচ্ছেন, ক্বালু বালা, হ্যাঁ দায়িত্ব আছে। দায়িত্বের মধ্যে 1 নাম্বার দায়িত্ব আসসালাতু আলাইহিমা, মা বাবা ইন্তেকাল করার পরে সন্তানের প্রথম দায়িত্ব দোয়া করা। যদি কোরআনটা নাই পড়তে পারেন কি পয়রা দোয়া করবেন? ও মুসলমান, আপনার সন্তান যদি কোরআনটা না পড়তে পারে কি পয়রা পয়রা দোয়া করব? একটা বার তো আপনি এখনো চিন্তা করেন না। হে রূপসদীর বাবাজিরা, আপনার সন্তানকে আপনি জন্মগ্রহণ করার পরে ভালো পড়ালেখা করান, ভালো জামা কাপড় পরান, ভালো খাবার খাওয়ান, কিন্তু আপনি এখনো চিন্তা করেন না আপনার সন্তান যে জন্ম নিল আপনি সন্তানের নির্দিষ্ট দায়িত্বগুলা পালন করেছেন কিনা। মা বাপ বুড়া হওয়ার পরে সন্তান মা বাপকে বাদ দেয় না, এমন অবস্থা সমাজের মধ্যে অহরহর দেখা যায়। মা বাপকে আলাদা করে দেয়, এমন অবস্থা অহরহর দেখা যায়। কিন্তু কেন বাদ দেয় না এখনো তো চিন্তা করেন না। আল্লাহর নবী বলে ওই সন্তানের দায়িত্বগুলা যদি তুমি নির্দিষ্ট পরিমাণ পাইতে চাও, সন্তান ছোট থাকা অবস্থায় তুমি মা বাবা সন্তানের দায়িত্ব পালন করা লাগবে। লাগবে কি না? আপনার সন্তান আপনাকে ভাত দেয় না, এটার জন্য আপনি সমাজে বিচার দেন। আপনার ছেলে মেয়ে আপনার খাবার দেয় না, এটার জন্য আপনি বিচার দেন। আপনার ছেলে মেয়ে আপনার ঘরে জায়গা দেয় না, এটার জন্য বিচার দেন। আচ্ছা, এই ছেলে মেয়ে আপনাকে মনে করেন এই পানির বোতলের দাম 20 টাকা। আচ্ছা, দোকানদারকে যদি আমি 20 টাকা বিনিময় না দেই আমাকে কি পানির বোতল দিবে?
আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে, জবাব দেন। পানির বোতল দিবে? তা আপনার সন্তান আপনাকে নির্দিষ্ট পরিমাণ দায়িত্ব পালন করবে তখন যখন আপনি তার ছোটবেলা থেকে তার দায়িত্ব পালন করবেন। কথা বলেন না হুজুর? তাহলে দায়িত্বগুলা কি? থাক, আর বইলা লাভ নাই। বইলেন না বাবা, এরা দাঁড়ায় দাঁড়ায় এই ওয়াজ শুনুক না, বসার দরকার নেই, থাক বসেন, বইলেন না, আর বইলেন না, থাক। তাহলে আমি দোকানদারকে না, এখানে যতগুলো শেয়ারের মানুষ আছে এরা বস্তু এখানে জাগেই হবে না। যতটুকু আপনারা যদি পারেন একটু কষ্ট করে সামনের দিকে চলে আসেন। আসলে একটু ঠান্ডা তো, যার যার জায়গাটা একটু গরম করছে, এখন সামনের দিকে এসে চিন্তা করতেছে কেমনে এসে বসবে। আপনারা কষ্ট করে এদিকে এসে বসবেন না। অনেকে বসতে পারে না, পরনে টাইট প্যান্ট, তো এরা তো বসে প্রস্রাবই করতে পারে না, মাহফিলে বসবে কিভাবে? আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? আমার ওয়াজ একটু বুঝে আসতেছে কিনা? আমার এই ওয়াজ থেকে যেটা ভাল লাগবে এটা আমল করবেন, যেটা আপনার পছন্দ হবে না এটা বর্জন করে দিবেন। কারণ আমি তো আলিবুল আলেম, তো আমিও ছাত্র, কিন্তু আপনাদের দোয়ার বরকতে আমি ছাত্র। এই বয়সে আপনাদের দোয়ায় আমার 6টা মাদ্রাসা কুমিল্লা শহরে। দোয়া করবেন না আপনারা? দোয়া করবেন না? আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, পড়েন আমিন। সাদওয়ানদারি বন্ধ করো, রাহ এখন কোনো কিছু লাগবে না, রাখিয়ে দাও। হ্যাঁ, চাটা খাইলে তো ওয়াজ করতে হবে। আমি চা খেলে তো মানুষ কি করবো? হুজুরে দাও, হুজুর একটু। আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। তাহলে এই পানির বোতলের জন্য আমাকে দোকানদারকে কত দেওয়া লাগবে? তাহলে দোকানদার আমাকে পানির বোতল দিবে, ঠিক না? আমার সন্তান থেকে আমি আমার বৃদ্ধ বয়সে কিছু পাওয়ার জন্য আমার সন্তানকেও আমাকে কিছু বিনিময় দেওয়া লাগবে। আপনি যদি সন্তানটাকে তেমন আদর্শবান করে ছোটবেলা থেকে মানুষ করেন, ওই সন্তানের মা বাবা কোনোদিন ছোটবেলায় মানুষ সুন্দরভাবে করার কারণে ওই সন্তানের মা বাবা কখনো বড় হওয়ার পর তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিবেন। এ পর্যন্ত কখনো শুনছেন কোন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে?